ভর্তা বানাবো, হাতে বানানো ভর্তা। এটা হলো কাচকি গুঁড়া শুটকি, আর হলো সাথে হলো 2-3টা ফিওয়া শুটকি নিয়েছি। এখন হালকা গরম পানি করা হয়েছে। এই গরম পানির সাথে হালকা একটু পানি গরম করা আছে, আমি এটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া দিব। একটু কথা পরে উঠাইয়া এটাকে ভালো করে ধুয়ে, ভালো পানি দিয়ে ধুয়ে তারপরে তেল দিয়ে ভাজবো। বাকিটা ইনশাল্লাহ দেখাবো। অলরেডি কাচকি গুঁড়া এবং ফেওয়া শুটকি সিদ্ধ হয়ে গেছে। হাতে রসুন, 8টা শুকনো মরিচ, পেঁয়াজ নেওয়া হয়েছে। অলরেডি তেল গরম দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগে এইগুলো হালকা ভাজা দিব ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। অলরেডি রসুন আর অলরেডি শুকনো মরিচও ভাজা হয়ে গেছে। বানাবো ছেঁচুনি দিয়ে ভর্তা ইনশাল্লাহ। পুরো ভিডিও দেব। এটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে কাচকি গুঁড়া আর ফেওয়ার শুটকিগুলো ভালো করে সিদ্ধ মানে ধুইছি, যাতে পুরোপুরি প্রস্তুত। ভর্তা বানাবো এখন। এই যে শুকনো মরিচ, লবণ আর এই ছেঁচুনি রেডি। এখন আমি অল্প করে নিয়ে এটারে ছেঁচবো। অলরেডি সব হয়ে গেছে। এখন সবগুলো একসাথে মিশাবো। এর মধ্যে হালকা লবণ দিবেন পরিমাণ মতন, যেটুকু প্রয়োজন। তা আমি ওই ভর্তার জন্য এতটুকু লবণ দিব। সাথে সরষে তেল দিব, কিন্তু পরে দেবো, এটা হওয়ার পরে। আর এটা লাড়ার জন্য একটা চামচ নিচ্ছি, যাতে জিনিসটা লাইরা চেরা যাতে ছেঁচা যায়। দেখে কি সুন্দর মিহিন হয়ে গেছে। এটা আরও মিহিন হবে। তা আমি একটু এটাকে লাড়াচড়া দিতে হবে ভিতর থেকে, যাতে নিচেরটি উপরে ওঠে আর উপরেটি নিচে ওঠানো যায়। কারণ অলরেডি অনেকটাই হয়ে গেছে। এটার ভিতরে আমি পরিমাণ মতো হালকা সরষে তেল দিব। হ্যাঁ, এখন এটা ভালো করে লাড়বো। মাশাআল্লাহ অনেকটা মিহিন হয়ে গেছে। এটা 2 হাতে না ধরলে জিনিসটা লড়ে চড়ে, তা ভিডিও করতে পারি না। তার জন্য মাঝে মাঝে একটু অফ করে রাখা লাগে। এখন অলরেডি অনেকটা মিহিন হয়ে গেছে। যত সেচবো ততটাই ভর্তাটা মিহিন হবে। আলহামদুলিল্লাহ অবশ্যই হয়ে গেল আমার শুটকির ভর্তা। কাচকি গুঁড়া দেখেন কত মিহিন হয়েছে। এখন আপনি গরম ভাতের সাথে পেট ভরে ভাত খেতে পারবেন। দেখেন কত সুন্দর মিহিন হয়েছে। হয়ে গেল আমার কাচকি গুঁড়া এবং ফেওয়ার ভর্তা। দেখেন এখন ভর্তা কেমন হয়েছে। ইনশাআল্লাহ লাইক কমেন্ট দিয়ে জানাবেন। এতে শর্টকাট, প্রবাসীদের জন্য শর্টকাটের ভর্তা বানার রেসিপি। আমি ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।